স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে পণ্যের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। 2 দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ ফল। কাঠমান্ডুতে 3য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন শুরু। চার্টার্ড লাইফের 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, 4% লভ্যাংশ অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। এতে বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে পণ্যের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। সোমবার 10ই আগস্ট বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন কথা জানান। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান। হাই কমিশনার ঢাকা গত 2 মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে পণ্যের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ ব্যক্ত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল দেখালো দেশ। এবার গড় পাশের হার 62.25%। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় 7 লাখ শিক্ষার্থী। পরিসংখ্যানে বলছে এসএসসিতে পাশের এ হার 2007 সালের পর এবার সবচেয়ে কম। ওই বছর 2007 সাল পাশের হার ছিল 58.36%। এরপর 19 বছরে আর কখনো পাশের হার এত নিচে নামেনি। কেন এই বিপর্যয়, তা নিয়ে শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বলছেন, ইংরেজি ও গণিতে বেশি ফেল করায় এমন ফল বিপর্যয়। তাদের দাবি, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা 2টি বিষয়ে ব্যাপক হারে ফেল করেছে। এ কারণে ফলাফলের গড় পাশের হার 10 নেমেছে। যদিও শিক্ষামন্ত্রীর ভাষ্য, এবার ফলাফল খারাপ নয়, বরং সুন্দর হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 13তম বার্ষিক সাধারণ সভা 10ই আগস্ট সোমবার অত্যন্ত সফলতার সাথে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির সিইও মোহাম্মদ এমদাদুল্লাহ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটির পরিচালনায় ছিলেন কোম্পানির সচিব GM রাশেদ। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত সম্মতিতে 2025 সমাপ্ত বছরের জন্য 4% লভ্যাংশ অনুমোদন করা হয়। যে চার্টার্ড লাইফ, এটা আমরা লাইফের মধ্যে এটাই ওনারা এখন আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। গত বছর 60% দিয়েছেন। অনেক কোম্পানি তো ডিভিডেন্ডও দিচ্ছে না, কিন্তু সেই দাম 150-200 টাকা। তো ওনারা দেশেই হচ্ছে না। আমার মনে হয় আমরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা এখন সম্প্রসারিত হচ্ছে। আমি আশা করব, আমি চট্টগ্রামে যখন যাই, ফারুক চেম্বারে যাই, ফিরোজ আলমের সাথে কথা বলি, ভাই চার্টার্ড লাইফের অবস্থা কি। এই চার্টার্ড লাইফকে আমরা যদি সবাই সহযোগিতা করি, আমার মনে হয় সামনে আমরা এই প্রতিষ্ঠানটি আরও বেশি অগ্রগামী করতে পারবো, আমরা আরও বেশি লিড করতে পারবো। এছাড়া সবার এজেন্ডা অনুযায়ী 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী 2026 অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালক বৃন্দ পুনর্নির্বাচন সহ অন্যান্য সকল এজেন্ডা অনুমোদন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল আক্তার বলেন, জীবন বীমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত। বর্তমানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন খুবই কম, সুতরাং পেনিট্রেশন বাড়িয়ে এটি জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, 2030 সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বিমান শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের একত্রে কাজ করে যাচ্ছে। প্রতিটা ইন্ডিকেটরে আমরা গত বছর থেকে এগিয়ে আছি। আমি একটু সম্ভাবনার কথা বলি। বাংলাদেশের 37টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন 0.23%। তার মানে সম্ভাবনা প্রচুর এবং এটা জিডিপিতে একটা বড় অবদান রাখতে পারে। 5 বছরের একটা রোডম্যাপ তৈরি করেছি। এই রোডম্যাপে এটা হলো প্রথম বছর। আমরা এই রোডম্যাপে
2030 সাল নাগাদ কোম্পানিতে কিছু লক্ষ্যমাত্রা নিয়ে যাব, ফুললি ডিজিটালাইজড। আমাদের প্রিমিয়ামের সংখ্যা 300 থেকে 500 করোড় টাকা, এবং আমরা বাংলাদেশের প্রথম 3টে কোম্পানির মধ্যে আসতে চাই যারা পলিসি হোল্ডার। তাদের জন্য আমরা এবারকার গত বছর 20 টাকা ছিল পার থাউজেন্ডে, এবার 70 টাকা করেছি। এবং আপনারা দেখবেন আমাদের অনেক সমানতা আছে, ক্লেমের ক্ষেত্রে আমাদের কোনো সমালোচনা নাই। এবং আমরা এই যে বিনিয়োগকারীদের যখন যে পেমেন্ট, যারা পলিসি হোল্ডার তাদেরকে ওইভাবে আমরা চলে যাচ্ছি। কোম্পানির সিইও তার বক্তব্যে বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে থাকে, যেখানে 2025 সালে দাবি নিষ্পত্তির হার ছিল 99.08%। ভিশন 2030 অর্জনের জন্য দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ধারাবাহিকতা প্রবৃদ্ধি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। 2030 সালে আমরা সম্মানজনক একটা জায়গায় যেতে চাই। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। এই পর্বে আমি আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছেন বাংলাদেশের 9 বিশিষ্ট সাংবাদিক। 9 থেকে 12 আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন 2026। এবারের সম্মেলনের মূল প্রতিপত্ত নির্ধারণ করা হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা। সম্মেলনে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিয়াবুর রহমান, হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। অন্যান্য সদস্যরা হলেন মোস্তাক আহমেদ মোবারকি, সম্পাদক দৈনিক বঙ্গবাণী, মোহাম্মদ জিয়াউর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল, মোহাম্মদ মনিরুজ্জামান, সম্পাদক দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র করেসপন্ডেন্ট দৈনিক আজকের প্রভাত, পান্না জামান, এক্সিকিউটিভ এডিটর দৈনিক অমর বাংলা, শাহনাজ বেগম, চ্যানেল এস টেলিভিশন, অনলাইন ও এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন হিরো। বাংলাদেশ চ্যাপ্টারের 8 প্রতিনিধি দলের সাথে রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুর রহমান। উক্ত সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে আরও রয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্ট্র্যাটেজি বিভাগের 3 প্রভাষক, জুবায়ের আহমেদ কোঅর্ডিনেটর, কেয়া বোস ও ফরহাদ আলম। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে পণ্যের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। 2 দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ ফল। কাঠমান্ডুতে 3য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন শুরু। চার্টার্ড লাইফের 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, 4% লভ্যাংশ অনুমোদন। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।